নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হাজির হয়ে গেলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো সোয়াবিন আলুর কষা। বাড়িতে কিছু না থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং এর রেসিপিটা ভাত, রুটি, লুচির সাথে পুরো জমে যাবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি সবার প্রথমে নিয়েছি সোয়াবিন। এখানে আমি 50 গ্রাম মতো সোয়াবিন নিয়েছি। এতে আমি খানিকটা গরম জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণ। দেখুন, এটা আমি তো অবশ্যই আপনারা গরম জল ইউজ করবেন। দিয়ে একটা চামচ দিয়ে এভাবে নাড়িয়ে নেব। দিয়ে এটা খানিকক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেবো। আর এখানে নিয়েছি আলু একটা আমি মিডিয়াম সাইজে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন, এগুলোকে পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াইয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম করে একটা চামচ দিয়ে ভালোভাবে চাড়িয়ে নিতে হবে। সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এর জন্য আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো নিয়ে নিচ্ছি। এরপর একইভাবে সোয়াবিনগুলোকেও হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এতেও সামান্য পরিমাণ একটু হলুদ দেবো, লবণ দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন, সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। দেখুন, আমার সোয়াবিন আলু পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর ওই একই কড়াইয়ে দেবো খানিকটা সরিষার তেল। সবার প্রথমে দেবো গোটা কয়েক গোটা জিরে আর দেবো 2টো তেজপাতা। এরপর চামচ দিয়ে হালকা নাড়াচাড়া করার পর দেবো পিষে রাখা পেঁয়াজ বাটা দেওয়ার পর দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে এটা খানিকক্ষণ ধরে চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি অ্যাড করেছি টমেটো বাটা দিয়ে এভাবে গ্রেভিটা ভালোভাবে বানিয়ে নিতে হবে। আর এটা অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন, যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল বেরিয়েছে ততক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি অ্যাড করেছি এতে কিছু গুঁড়ো মশলা, যেমন লবণ, হলুদ, এক চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর খানিকটা দেবো জল দেওয়ার পর এভাবেও চামচ দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে। কোনোভাবেই এটা যেন নিচে লেগে না যায়, মশলাটা যাতে চুঁয়ে নিয়ে যায়। দিয়ে এর জন্য আমি আরও খানিকটা জল অ্যাড করছি। জল দিয়ে এটাকে এবার ফুটাতে হবে। প্রায় এটা 3 থেকে 4 মিনিট ধরে আমি এটা ফুটাবো ঝোলটাকে। দেখুন, ঝোল থেকে এভাবে বুদবুদ ফুটে আসলে এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে ভেজে রাখা সোয়াবিন আর আলু। দিয়ে সোয়াবিন আলুগুলো দিয়ে এভাবেই কষাতে হবে, ভালোভাবে কষাতে হবে। এটা ঢাকা না দিয়ে খানিকক্ষণ ধরে কষাতে হবে। দেখবেন যে সোয়াবিন আলুর মধ্যে গ্রেভিগুলো পুরো প্রায় মিশে গেছে। দিয়ে তখন বুঝতে পারবেন যে এটা রেসিপি ভালোভাবে কষানো হয়ে গেছে এটা। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল অ্যাড করার পর এটাকে প্রায় আমি 10 মিনিট ধরে ফুটিয়ে নেব, যাতে এর মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দিয়ে আমি যেহেতু এটা রুটির সাথে পরিবেশন করছি তাই গ্রেভিটা আমি খুবই কম রেখেছি। তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো গ্রেভি রাখতে পারেন। আর এর মধ্যে আমি সবার লাস্টে অ্যাড করেছি খানিকটা গরম মশলা। দেখুন বন্ধুরা, কত সহজেই রেসিপিটা তৈরি হয়ে গেল। তো আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।